আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এর আগের ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে স্টোর খুলতে হয় এবং একটা পার্টনার অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকে আমরা দেখাবো কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট এড করা যায়। তো ম্যানুয়ালি প্রোডাক্ট এড করতে হলে আপনার কি করতে হবে? আপনার ইমেজ লাগবে, ডেসক্রিপশন লাগবে, টাইটেল লাগবে, প্রাইস লাগবে, এরপরে সাইজ বা কালার এরকম কিছু লাগবে। তো এগুলা কোথায় পাবেন? এগুলা আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে, আপনি কি ড্রপ শিপিং প্রোডাক্ট এড করতে চান নাকি নিজস্ব প্রোডাক্ট? যদি নিজস্ব প্রোডাক্ট হয়ে থাকে তাহলে ক্লায়েন্টকে বলবেন প্রোডাক্টের ইনফরমেশন গুলো আপনাকে দেওয়ার জন্য। তো ক্লায়েন্ট আপনাকে এমনিতে Google Docs এর মধ্যে দিতে পারে যে বলবে যে, হ্যাঁ, আমার এখানের মধ্যে আছে আর ইমেজগুলো আপনাকে জিপ ফাইল করে দিল বা অন্যান্যভাবে দিয়ে দিল। ঠিক আছে? তো ইমেজগুলো যদি আপনাকে এমনিতে দিয়ে দেয়, তাহলে আপনি ওগুলাকে কিভাবে এইচডি ফাইল করবেন, এনহান্স করবেন। বিভিন্ন ধরনের এখন এআই টুলস আছে। তারপর আমি Canva দিয়ে কিভাবে করি সেটা দেখায় দিব। তো এখন দেখেন প্রোডাক্ট আপনি ২ ভাবে এড করতে পারবেন। এক হলো যে CSV ফাইল। ক্লায়েন্টের যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে তো ওইখানে ওই ওয়েবসাইটের প্রোডাক্টগুলা কিভাবে CSV ফাইল করবেন। বিভিন্ন ধরনের ভিডিও আছে YouTube এর মধ্যে আপনি চাইলে দেখে নিতে পারেন। আর এটাও নিতে পারেন ইম্পোর্ট ডাটা ফ্রম অ্যানাদার প্ল্যাটফর্ম যদি আপনার কিছু অ্যাপস আছে আপনার আ ইম্পোর্ট করা যায় অন্য প্ল্যাটফর্ম থেকে। আমি একটা অ্যাপ ইউজ করছিলাম। নামটা ভুলে গেছি পরে আপনাকে প্রয়োজন হলে আমি বলব। যাই হোক, তো এরপরে আছে একদম সহজ কিন্তু এটা একটু অনেক টাইম লাগে। ইম্পোর্ট CSV ফাইলগুলো তো ১০০ টা প্রোডাক্ট একসাথে চলে আসে। কিন্তু এড প্রোডাক্টের ক্ষেত্রে আপনার একটা করে এড করতে হবে। তো এড প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কি লাগবে? টাইটেল, ডেসক্রিপশন, মিডিয়া বলতে ইমেজ, তারপরে টাইপ, ভেন্ডর বলতে আপনার স্টোরের যে ব্র্যান্ড নেম এটা, কালেকশন। তো আপনি কোন মানে ক্যাটেগরির প্রোডাক্ট এড করবেন? আমি তো বেবি অ্যান্ড মম, মাদার শপ রিলেটেড। তো বেবি এন্ড মাদার শপ রিলেটেড এর মধ্যে অনেক কিছু আছে। যেমন খেলনা আছে, তারপরে খাওয়ার কোনো কিছু আছে, পিটার আছে, এরপরে মায়ের জন্য জামাকাপড় আছে। আছে না আপনার যখন প্রেগনেন্ট হয় তখন মায়েদের জন্য আলাদা একটা জামা বানানো হয়। তো সেম টু সেম ওইখানের মধ্যে আমরা ওই জিনিসগুলোকে আলাদা রাখতে আমরা কালেকশন ইউজ করে থাকবো। যেমন আমি আ একটা ওয়েবসাইট সার্চ দেই যেহেতু বেবি অ্যান্ড মম। তো আমি বেবি অ্যান্ড মম শপ, ঠিক আছে? এটা নিয়ে সার্চ দিই। দেখি আমাদের কাছে কি আসে। কিডস অ্যান্ড মম একটা আসছে। বেবিস.com একটা আসছে। তো আমরা এটার মধ্যে যাই, ঠিক আছে? দেখেন কালেকশন কোনগুলার কথা বলছি? আ কালেকশন হলো যে আপনার এগুলা। এই কালেকশনের ভিতরে আরো অনেক কালেকশন থাকার কথা কিন্তু এখানে নাই। আ যেহেতু প্রোডাক্ট কম হয়তো এইজন্য। তো আমরা এখানের মধ্যে কালেকশন এড করব। কালেকশনের ভিতরে ঢুকলে দেখবেন অনেকগুলা প্রোডাক্ট শো করবে। যেমন আমি এখানে এই যে দেখছেন আমি বলছিলাম অনেকগুলা কালেকশন থাকার কথা। এই যে আছে। কিন্তু ক্লিক করলে আসতেছে। এমনি আসতেছে না কেন জানি না। হয়তো ওনার সেটিংসে এরকম আছে থিম অনুযায়ী। তো এগুলার থেকে ভালো আপনারা ধরে রাখলে যে থিমগুলো আসে ওগুলা ভালো আরকি বুঝছেন? তো মানুষ বুঝে না। যেমন আমি ১ম বুঝি না। আমি ভাবছিলাম যে কিরে আর কালেকশন কই? পরে দেখলাম যে এখানে ক্লিক করার পরে শো করতেছে। এটা ওই প্রি থিম দিয়ে করছে। প্রি থিম দিয়ে কিন্তু হয়। মানে ধরে রাখলে হয় না। যাই হোক আমরা ঢুকি। ঢুকার পরে আ একটা কালেকশন নেই বেলি সাপোর্টস। ঠিক আছে? তো আমরা বেলি সাপোর্ট নিলাম। এখানে ম্যানুয়াল দিয়ে দিবেন। এখানে কোনো কিছু ধরার দরকার নাই। সেভ দিয়ে দিবেন। ঠিক আছে? কোনো কিছু ধরার দরকার নেই। তো আমরা এখানে যাই। এখানে যাওয়ার পরে একটা প্রোডাক্ট নেই। এই যে বলছি না মায়েদের জন্য আলাদা একটা পোশাক থাকে দেখছেন? তো আমরা এটা নিলাম। ঠিক আছে? এটার ইমেজ কয়টা? ২ টা আছে। আ ইমেজটা কপি করা যাইতেছে না। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম। আ কপি দিলাম। কপি দিলে হবে না। সেভ করে ফেলি। ঠিক আছে? সেভ করে ফেলছি। আরেকটা ইমেজ হলো এটা। ওপেন ইমেজ, ওপেন ইমেজ। হ্যাঁ, ওপেন ইমেজ করলাম। সেভ করে ফেললাম। এবার দেখেন আমরা ইমেজটা এড করে ফেলি।
কোথায় প্রোডাক্ট অ্যাড করা আচ্ছা এখানে যাই, এখানে যাওয়ার পরে আপলোড ইমেজ দিয়ে দিই, ঠিক আছে? এটা আর এটা। একটা জিনিস খেয়াল করেন যে এখানের মধ্যে ২ রকমের সাইজ ইমেজের। একটা হলো যে আপনার লম্বা একটু, আমি আপনাকে দেখাই। ডেস্কটপে যাই। হ্যাঁ, এই দেখেন এখানের মধ্যে একটা লম্বা, ঠিক আছে? আরেকটা হলো অন্য সাইজ। ৪ কোণের মানে এটাকে কি বলে? 500/500 আর এটা মেবি হবে যে আপনার 300/500 বা 700 এরকম কিছু একটা হবে। তো একটা হলো লম্বা আরেকটা হলো সেম সাইজের। চারপাশ সেম টু সেম। ঠিক আছে? তো এরকমভাবে না রাখলে বেটার হয়। স্টোর তেমন একটা সুন্দর দেখায় না। যেমন এই দেখেন ওনার স্টোরটা এতটাও সুন্দর দেখাচ্ছে না। যে লম্বা একটা আর একটা ছোট। তো একটা জিনিস ঠিক আছে যে এখানে অর্ধেক দেখাইতেছে। ঠিক আছে? ফুল ইমেজ দেখাইতেছে না। বুঝতে পারছেন? এই যে এখানে অর্ধেক দেখাইতেছে। যাই হোক তারপরেও বোঝা যাইতেছে প্রোডাক্টটা কি জিনিস। তো আমরা এটা নিই। প্রাইস দেখেন, প্রাইস হয় $69। ঠিক আছে? আমরা প্রাইসটা নিয়ে আগে ডিসক্রিপশনটা নিয়ে নিই। ডিসক্রিপশনে যে লেখা আছে এর নিচে যা আছে সব ডিসক্রিপশন। আ একটু ডিসক্রিপশন সাইজ কাট এটা অন্য একটা জিনিস। ওটা আমি এখন এড করব না। পরে এড করব লাগলে। সো ক্যাটেগরি অটোমেটিক্যালি নিয়ে নিছে। প্রাইসটা হবে গিয়ে $69। তো আমি $99 দিয়ে দিই। আর এটা কম্পেয়ারেড প্রাইসটা আ বলতে আপনার যায়। যে সেলস আছে না? আমরা সেল করি যে $100 এর কাজ আমরা $50 এ করে দিব। এই যে দেখেন এরকম আরকি। ঠিক আছে? এই $49 এর প্রোডাক্ট $44 সেল করতেছে। বাট এরকম করতে হলে আমাদের এখানের মধ্যে লিতে হবে যে আমরা $99 এর প্রোডাক্ট $69 এ সেল করতেছি। ট্যাক্সটা এটা অটোমেটিক অন রাখবেন। যদি ওদের কান্ট্রিতে ট্যাক্স অ্যালাও থাকে তাহলে ওনার কার্ড থেকে ট্যাক্স কেটে দিবে। তো টাইপ হবে কি? আ টাইপ দেখি ওনারা কিছু দিছে কিনা? টাইপ তো এখানেও কোনো কিছু টাইপ দিছে, টাইপ দেয় নাই। ঠিক আছে? তো এখানের মধ্যে টাইপ দিয়ে তো দেয় নাই। আমরা একটা কাজ করি, বেলি সাপোর্ট লিখে দিই। বেলি সাপোর্ট ক্লথ অ্যাপারেল। ঠিক আছে? এরপরে ভেন্ডর দিবেন আপনার ব্র্যান্ডের নাম। স মম আ ব্র্যান্ডের নাম কি দিয়েছি? বেবি অ্যান্ড মাদার। বেবি অ্যান্ড মাদার। তো কালেকশনে দেখছেন বেলি সাপোর্ট চলে আসছে। আমরা এখানের মধ্যে কালেকশন এড করছিলাম, এখানে শো করতেছে। হোম পেজটাকে দিবেন, হোম পেজের মধ্যে কিছু এড করা লাগবে না। ট্যাক্স জিনিসটা হলো যে SEO র কাজের জন্য। এখানের মধ্যে ট্যাক্স এড করলে আপনার প্রোডাক্টগুলা আপনার আ স্টোরের মধ্যে খুঁজে পাইতে সহজ হবে। এছাড়া আপনার Google SEO র কাজে ভালো মানে প্রফিট করবে। তো পোস্ট পার আইটেম জিনিসটা হলো যে আপনার এই প্রোডাক্টটা বানাইতে কত খরচ হইছে। ঠিক আছে? এই প্রোডাক্টটা বানাইতে ধরেন যে আপনার $5 হলো খরচ। এরপরে আপনার মার্কেটিং এর জন্য $10 এরকম করে আপনি একটা হিসাব করে ধরেন আমি যে $30 দিলাম এই প্রোডাক্টটা বানাইতে। তো আমার প্রফিট হয়েছে $39। তো মার্জিন হিসাবে 56% মার্জিন আমার স্টোরে। ঠিক আছে? তো এরপরে ট্র্যাক কোয়ান্টিটি। এই জিনিসটা না দিলেও চলে। আপনারা যদি দিতে চান দিতে পারেন। আ এটা জাস্ট হিসাব রাখার জন্য এটা তেমন একটা ইম্পোর্টেন্ট না। তো ট্র্যাক কোয়ান্টিটি এটা ইম্পোর্টেন্ট। ট্র্যাক কোয়ান্টিটি হলো এখানের মধ্যে সব লোকেশনের মধ্যে আপনি আ ১,০০০ বা ১০,০০০ দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ হয়নি আউট অফ স্টক দিবেন। তো সব লোকেশন বলতে এখানের মধ্যে কি বুঝাইছে? এখানের মধ্যে আপনাকে বলে দিই। এটা হলো যে আপনার প্রোডাক্ট কয়টা এভেইলেবল আছে। বুঝতে পারছেন? ধরেন যে আপনি ১০০ টা প্রোডাক্ট সেল করবেন। তো আপনি এখানের মধ্যে ১০০ লিখে দিবেন। ১০০ এরপরে ১০০ টা প্রোডাক্ট সেল হওয়ার পরে আপনার আউট অফ স্টক লেখা উঠবে। কিন্তু যদি আপনি এখানে টিক চিহ্নটা দিয়ে দেন, তাহলে ১০০ টা সেল হওয়ার পরও এই যে কন্টিনিউ হুইন আউট অফ স্টক ১০০ টা সেল হওয়ার পরও আপনার স্টোর চলতে থাকবে। তো আমি এটা কেন ব্যবহার করি? কারণ হলো যে ধরেন যে আ একটা স্টোরে তো ধরেন একটা প্রোডাক্ট থাকে না?
স্টোরে থাকে যে আপনার ১,১২০০ বা ১০০-২০০ কমপক্ষে ১০০ প্রোডাক্টের উপরে তো থাকে, তাই না? তো আমি ধরেন যে ক্লায়েন্টে অ্যাড রান করে দিল। কিন্তু এখানের মধ্যে আছে যে মাত্র ৫০ টা প্রোডাক্ট বা ১০০ টা প্রোডাক্ট দিলাম আমি। ১০০ টার পরে ক্লায়েন্টের আর সেল আসতেছে না। ক্লায়েন্ট তো অবাক। কেন সেল আসতেছে না? ১ সপ্তাহ ধরে কোনো সেল নাই। পরে উনি দেখবে যে উনার এখানে আউট অফ স্টক হয়ে রয়েছে। পরে তো ক্লায়েন্ট আমাকে গালাগালি করবে। বা আমি নিজেও স্টোর হলো আমি এরকম করে রাখতাম, যেহেতু আমার প্রোডাক্ট আছে আমি কন্টিনিউ হয় না, আউট অফ স্টক দিয়ে দিলাম। আর যদি প্রোডাক্ট না থাকে তাহলে আমি এখানে সিলেক্ট করে এটা উঠাই নিব, এটা উঠাই নিব। তাহলে আমার ১০০ টা প্রোডাক্ট অর্ডার যদি ইয়ে হয়ে যায়, সেল হয়ে যায়, তখন আমার আউট অফ স্টক হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে? তো দিস প্রোডাক্ট হ্যাজ এ এসকিউ আর বারকোড। এসকিউটা কি? এসকিউটা হলো যে আপনার প্রোডাক্টের একটা নাম্বার। মানে আপনার এই ধরেন যে সেম নামে সেম ডেসক্রিপশন এ কত রকমের প্রোডাক্ট আছে, তাই না? তো আপনাকে আ Google বা সোশ্যাল মিডিয়াটা চিনবে কিভাবে? চিনতে হলে আপনার একটা পার্সোনাল একটা নাম্বার থাকা লাগে। তো আপনি এখানের মধ্যে এসকিউ এর মধ্যে সেই নাম্বারটা দিবেন। নাম্বারটা কমপক্ষে ১৫ থেকে ২০ টা ওয়ার্ডের হলে ভালো হয়। ১ টা ২ টা ওয়ার্ড হলে একজনের সাথে আরেকজন মিলে যায়। তো ওইটা যদিও প্রবলেম দেয় না, কারণ লিঙ্ক ইউজ করবেন তো। তো Google এর ক্ষেত্রে হয়তো প্রবলেম দিতে পারে। তো আপনি আ আপনার নামের সাথে নাম্বারের সাথে যেকোনো একটা এমনি করে বসায় দিবেন। হয়ে যাবে। ঠিক আছে? আর বারকোড হলো এগুলো হলো সরকারিভাবে অনুমোদিত। আপনার যদি ফিজিক্যাল কোনো বিজনেস থেকে থাকে, সরকারের থেকে অনুমোদন নিয়ে আপনার একটা লাইসেন্স করা লাগে। ঠিক আছে? যদি নিজস্ব প্রোডাক্ট হয়ে থাকে, একটা লাইসেন্স নেওয়া লাগে সরকার থেকে, যে আমার প্রোডাক্টের মধ্যে কোনো ঝামেলা নাই। আমার প্রোডাক্টটা সরকারিভাবে অ্যালাও করে দিছে। তো ওই কোডটা আপনি এখানে বসালে বসতে পারেন। ওটা আপনার মার্কেটিং এ একটু হালকা হেল্প করে। কিন্তু এতটা ইম্পোর্টেন্ট না। ঠিক আছে? দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট। তো ফিজিক্যাল প্রোডাক্ট বলতে আ হলো যে যেটা ধরা যায়, ছোঁয়া যায় ওগুলা। যেমন এই পোশাকটা তো কেউ না কেউ পড়বে, তাই না? তো এইজন্য এটা ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল এটা যদি উঠায় দেন তাহলে ডিজিটাল প্রোডাক্ট হয়ে যাবে। তো ডিজিটাল প্রোডাক্ট কি জিনিস? সেটা হলো যে আপনার Netflix, তারপরে বিভিন্ন ধরনের সোশ্যাল আরকি। আ যেমন আপনার কি বলা যায়? ক্রিকফাই আছে, ক্রাঞ্চিরোল আছে, ওগুলোর মতো আরকি। যেগুলো আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, বাট ইউজ করতে পারবেন। তো আমরা বিভিন্ন ধরনের প্লাগইনও কিনে থাকি। তো ওগুলাই ধরেন যে একটা ডিজিটাল প্রোডাক্ট। যেমন ডোমেইনও ধরা যায়। তো ওগুলো আরকি। তো ফিজিক্যাল প্রোডাক্ট হলে ওগুলার একটা ওজন থাকে। তো ওজন কত হবে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন, বা আপনি নিজের থেকে একটা দিয়ে দিবেন, সমস্যা নাই। 0550। ঠিক আছে? আ ভুলেও উঠে গেছে। এন্টার বাটন চুপ করে গেছে। তো এখানের মধ্যে ওয়েট দিবেন 0.50 বা 500 দিবেন, যা দিতে মন চায়। কেজি দেন, এলবি দেন, ওজি দেন, যা দেন সমস্যা নেই। এরপরে ভেরিয়ান্ট কালেকশন। তো ভেরিয়ান্ট আপনারা হয়তো জানেন ভেরিয়ান্ট বলতে কি বোঝায়, আর না জানলেও বলে দিচ্ছি। ভেরিয়ান্ট হলো যে আপনার প্রোডাক্টের কালার, সাইজেস ওগুলা। ঠিক আছে? যেমন এখানের মধ্যে সাইজ আছে, ওরকম সেম টু সেম। তো এখানের মধ্যে সাইজ লেখা আছে শুধু। কালার লেখা নাই। ঠিক আছে? তো আমরা কালার সাইজগুলা এড করে দিই। এখানের মধ্যে শুধু সাইজ হবে, এড সাইজ, কাস্টম কালার, সাইজ। হ্যাঁ, ঠিক আছে? এবারে এটা দিব। পরে কোথায় এক্সপেক্টেশ আচ্ছা, যেকোনো একটা দিয়ে দিই, আপনারা বুঝতে পারলে হইছে। ঠিক আছে? একটা দিলাম। এরপরে টল, স্মল বা স্মল, মিডিয়াম এরকম কিছু দিয়ে দিই। স্মল, MEDIUM, মিডিয়াম। এরপর লার্জ, লার্জ। এরকম ধরেন যে আপনি যে কোনো রকমের সাইজ এড করতে পারবেন। এরপরে আপনি চাইলে আরো অনেক কিছু এড করতে পারবেন। কাস্টম ভাবে আপনার ধরেন যে আপনার প্রোডাক্ট ক্লথিং না হইতে পারে, অন্য কিছু হতে পারে। যেমন ঘড়ি হতে পারে। তো স্মার্ট ওয়াচের একটা কালার আছে। ঠিক আছে? আবার একটা ব্র্যান্ড আছে অনেক রকমের। অথবা ধরেন যে
আপনার একটা আছে কি বলে ফেব্রিক আছে যেটাকে আপনার ধরেন যে একটা কিছু আছে যে আপনার প্লাস্টিকের, কিছু আছে আপনার চামড়ার। তো ওগুলা এক করতে পারবেন ম্যাটেরিয়াল হিসেবে। এরপরে আপনার আরো অনেক রকম আছে। আ এনাদের অপশনে গেলে আরো অনেক রকমের প্রোডাক্ট আছে। যাই হোক আমি এগুলো এড করব না যেহেতু আমার সাইজ শুধু দিয়েছে ওখানের মধ্যে কোনো ইয়ে দেয় নাই, কালার দেয় নাই। তো আমি কালার দিব না। তো যাই হোক এখন আ এখানের মধ্যে আপনি চাইলে ইমেজ এড করতে পারবেন। আমার যেহেতু তেমন ইমেজ নাই তো আমি একটাই এড করে দিই। তো ইমেজটা এড করলে কি হয় সেটা আপনাদেরকে পরে হয়তো দেখাবো। উম এড করে দেই। প্রোডাক্টস ইমেজ সাইজটা কিন্তু সুন্দর করে রাখবেন। এখানে আমি ইমেজ সাইজটা আর এডিট করিনি। পরে দেখায় দিব কিভাবে এডিট করতে হয়। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ। ঠিক আছে? এখন আপনি শুধুমাত্র সেভ দিবেন, হোম পেজটাকে দিবেন, শুধু বেলি সাপোর্ট হবে। টেক্সটটা দেখায় দিই আপনাকে। তো টেক্সট পাবেন কোথায়? তো আপনি সিম্পলি আপনি এটা কপি করেন। কপি করে ChatGPT তে যান। যাওয়ার পরে লেখেন রাইট Shopify product tags for this products ঠিক আছে? এরপরে আপনি কমা দিয়ে আপনার প্রোডাক্ট নামটা দিয়ে দিবেন। ওখানে অনেকগুলা ট্যাগ দিবে। এখানে SEO বেস লিখতে পারেন তাহলে হয়ে যাবে। তো যাই হোক আমি এখানের মধ্যে একটা করে কপি করে নেওয়া লাগবে। হয়তো একসাথে সবগুলো দেওয়া যায় কিন্তু কিভাবে দেওয়া যায় ওটা আমি দেখতে হবে। ওটা আমি এখনো দেখিনি। এগুলো মূলত আপনার SEO এর জন্য কাজে লাগবে। তো SEO পেজ দিতে বলবেন আ ইয়াতে। যাই হোক এখন আমাদের মোটামুটি না পুরা কাজই শেষ। ঠিক আছে? এখন আমরা আস্তে করে সেভ দিয়ে দিব। আমাদের প্রোডাক্ট এড হয়ে গেছে। দেখি আমাদের প্রোডাক্টটা এখন দেখতে কেমন লাগে। ভিতরে যাই। আ ভিউ কই? ভিউ, প্রিভিউ এই যে প্রিভিউ অপশন আছে। হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা দেখেন কেমন লাগতেছে। এটা ছোট, এটা লম্বা। তো আমাদের যেহেতু থিম সেহেতু আমাদের এরকম শো করতেছে। ঠিক আছে? এই যে দেখেন আমাদের $99 থেকে $69 সেল লেখা উঠছে। তো আজকের জন্য এতটুকুই। আগামীকালকে আপনাদের জন্য আমরা কিভাবে ড্রপ শিপিং প্রোডাক্ট এড করা যায় সেটা দেখাবো। ওকে? তো আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।